আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গাজীপুর বিকাল থেকে ব্লগটা শুরু করছি আবার। তো বিকালে সবাই বল খেলতে মাঠে চলে যায়। এটা খুবই বড় একটা মাঠ। এখানে আমার হাজব্যান্ড, বড় দুলাভাই, মেজু দুলাভাই, আরিয়ান, তামিম, বিভা, দীপু সবাই বল খেলছিল, সাথে ইজু ইরহাও দৌড়াদৌড়ি করছিল। তো আবার ইরহাকে নিয়ে আমি এখানে চলে আসি ডগিকে বিস্কিট খাওয়াতে, কারণ হচ্ছে ও ডগিকে বিস্কিট খাওয়াতে খুব লাইক করে, খুবই পছন্দ করে। তো আমি বলতেছি, ইরহা এত জোরে জোরে বিস্কিটগুলো দিও না, ভেঙে টুকরা হয়ে যাচ্ছে, ডগির খেতে অসুবিধা হবে, তুমি আস্তে আস্তে করে ডগিকে বিস্কিটগুলো দাও। আর ও এই ডগিটাকে এত বিস্কিট খাওয়ায় যে ডগিটা রাত্রেবেলা যখন ও আবার একটু পরে ডগিকে বিস্কিট খাওয়াতে আসে, তখন আর ও ডগি বিস্কিট খায় না। তো এটা দেখে আমি অনেক হাসতেছিলাম। তা আমি বলছিলাম, ইরা এত জোরে দিও না, জোরে দিলে কিন্তু ডগি এসে কামড় দিবে। এটা বলার সাথে সাথে ইরা আর ওখানে থাকে নাই, একদম সাথে ও চলে গেছে, কারণ ও এটা বলছি আর ও অনেক ভয় পাইছে। আসলে তো আমি এমনিই বলছি, ভয় পাওয়ার জন্য বলিনি, বাট ইরহা মেয়েটা অনেক ভয় পায় সব কিছু, কিছু বললে ও খুব সিরিয়াস নিয়ে নেয়, বুঝছেন? এই জন্য আমার খুব হাসি পায় যে ওকে কিছু বললে ও খুব সিরিয়াসলি নিয়ে নেয়। বাচ্চা মানুষ তো এরকমই হবে। তো ওই যে আমি বললাম যে তুমি এত জোরে দিলে কেন, তোমাকে তো কামড় দিয়ে দিবে, ও এখন চলে যাচ্ছে ভিতরে সাথে সাথে। আর ওর বিস্কিটও শেষ হয়ে গিয়েছিল। তো চাচুরা প্রায় বের হয়ে যাবে এখন। চাচুরা একটু চা বানালো, চা খাওয়ার পর চাচুরা বের এসেছে বিকালের নাস্তা করার পর। আর এটা হচ্ছে দবির চাচুর স্পেশাল চা। আমাকে বড়াপি তাড়াতাড়ি এক কাপ দিয়ে গেল, কারণ আমি ঘুমিয়েছিলাম আর চা শেষ হয়ে যাচ্ছিলো, কারণ দবির চাচুর স্পেশাল চা ছিল। আর এই যে মেজু আপি হচ্ছে আনাজকে নিয়ে বসেছিল, দেন যে যার মতো খুব মজা করে গল্প করতেছিলাম। আবার এটা ছিল সেকেন্ড ধাপের চা, এক ধাপে চা খেয়েছি দবির চাচুর, আর এটা হচ্ছে বড়াপির স্পেশাল চা, আমার বড় বোনের হাতের বানানো, খুবই মজা হয় এই চাটা। দবি চাচুর চাটা তো অনেক মজা হয়, বড়াপির চাটা আরও মজা হয়। আর হচ্ছে গিয়ে যে মেজু দুলাভাইকে পানি দিচ্ছে, মেবি কোনো ওষুধ খেয়েছিল আর কি, আমি ওই ক্লিপটা নিচ্ছিলাম। আর আমি হচ্ছে কি গল্প করতেছিলাম, এত গল্প করি, এত ভাল লাগে, ট্রিপটা এত ভালো আর এত মজার একটা। ইরহা ঘুরঘুর করতেছে। আর ওই যে বিকালে সবাই বল খেলেছে, আমার হাজব্যান্ড পায়ে ব্যথা পেয়েছিল, তো ফার্স্টে বুঝে নেই যে এতটা ফুলে যাবে বা হাঁটতে পারবে না, এই জন্য ভাবলাম যে এখন একটু গরম ছ্যাঁক দেখ পানির, তাহলে ওনার ভাল লাগবে। আমি আবার মার কাছ থেকে, আমার শাশুড়ি মার কাছ থেকে কিছু লুকাই না। উনি যে পায়ে ব্যথা পেয়েছে এটা আমি বলে দিয়েছি আমার মাকে, এই জন্য উনি আরও আমার সাথে রাগ করতেছে, কেন মাকে বললাম, মা তো অনেক টেনশন করবে, কেন বললা। তো আমি আবার আমার শাশুড়ি মার কাছ থেকে কিছুই লুকাই না। তো ওনার জন্য একটু গরম পানি নিয়ে যাচ্ছিলাম, তো নিয়ে ওনাকে দিচ্ছি যে উনি অ্যাটলিস্ট পাটা ডুবায় রাখুক, তাহলে পায়ে ব্যথাটা কমবে, পেনটা কমবে। এখনই পড়ে যেতে নিছিল, ভাগ্যিস পড়েনি, পড়লে তো পুরো গরম পানি বাসার সব জায়গায় হয়ে যেত। পানিটা অনেক গরম দিয়ে ফেলেছি, তো উনি দেওয়ার সাথে সাথে ওরে মা বলে একটা চিল্লান দিয়েছে। তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি, বাইরে ছবি তুলবো, কারণ সারা সকালই আমরা কোনো ছবি তুলিনি, আমরা জাস্ট নিজেদের মতো টাইমটা স্পেন্ড করেছি। কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর টাইম আর কবে পাবো না পাবো, খামাখা ছবি তুলে ভিডিও করে সময় বেশি একটা নষ্ট করিনি। আমি যতটুকু পেরেছি ছোট ছোট ভিডিও নিয়েছি, যেটা আমি একসাথে করে অ্যাড করে দিচ্ছি আর কি। এখানে মেজু দুলাভাই আর হচ্ছে গিয়ে আরিয়ান খেলতেছে, এই খেলাটা ওরা অনেকক্ষণ খেলে, ওরা অনেক ভালো খেলে দেখতেছিলাম। আমি এটা পারি না, আর এটা আমার খেলার প্রতি কোনো ইন্টারেস্টও ছিল না। ওরা অনেক সুন্দর করে খেলে আর কি, ওরা অনেক মজা করে খেলতেছিল, ওরা খুব ইন্টারেস্ট নিয়ে গেমটা খেলতেছিল। এটা আমি দেখতেছিলাম যে এই গেমের মধ্যে আমার কোনো ইন্টারেস্ট লাগে না। বিভা নাচতেছে, অনেক গান চলতেছিল। আর এখানে একটা লুডো খেলার প্রিপারেশনও চলতেছে, লুডো খেলতেছে সবাই।
আর এই যে ইরা আবার বিস্কিট খাওয়াতে নিয়ে যাচ্ছে, মানে ওর ডগিকে বিস্কিট খাওয়াবে। তো এখন একটা মজার জিনিস হয়, ওর ডগি আর ওর বিস্কিট খায় না, কালো ডগিটা একদমই ওর আর বিস্কিট খায় না, কারণ কালো ডগিটার পেট হয়তো ভরে গেছে বা বিস্কিট খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট কালো ডগিটার ছিল না। সাদা ডগিটা কয়েকটা বিস্কিট খায়, কালো ডগিটা খায় না। তো আমি বলছি কালো ডগিটাকে ইরা আর বিস্কিট দিও না, তুমি সাদা ডগিটাকেই বিস্কিট দাও, তাহলে ভালো হবে আর কি। তো দিচ্ছিল সাদা ডগিটাকে বিস্কিট, দেন ও বিস্কিট দিয়ে ও ভিতরে চলে যাচ্ছিল। বিস্কিট যখন শেষ হবে, ভিতরে অনেক মজার খেলা চলতেছে, লুডো আমাকে না নিয়ে খেলা শুরু করে দেয়। তা আমি বলতেছিলাম চলো লুডো খেলি, আলটিমেটলি আমার আর লুডো খেলাই হয় না, কারণ একটা লুডো ম্যাচ শেষ হতে অনেক সময় লাগে। তা আমরা আবার গল্প করেই টাইমটাকে স্পেন্ড করতেছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড সাদ আর বিভা এখানে গল্প করতেছিল একসাথে। আর ওই যে প্রতিটা রুমের বাইরে আমার আছে জল, এই বেডরুমটার নাম, এটা হচ্ছে দারুচিনি দ্বীপ, এই বেডরুমটার নাম। আমার বেডরুমটার নাম ছিল কি জানি শ্রাবণ মেঘের দিন, মানে হুমায়ুন আহমেদের এক একটা উপন্যাস বা উপন্যাসের নামকরণ থেকে নিয়ে এখানে প্রতিটা রুমের নাম করা। ডিনারের জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে, কিন্তু কারো পেটে হয়তো জায়গা নেই, আপি শুধু বাচ্চাদেরকে মানে খাওয়াচ্ছে। আর দুলাভাই আমার সাথে সব সময় ফান করে, মানে অতিরিক্ত কোনো না কোনো কিছুতেই কিছু না কিছু বলতেই থাকে। আমি আসলে কি মানে নাইট ওয়্যার পরে নেই, কারণ হচ্ছে আরামের জন্য, আর ভাল লাগতেছিল না, অনেক রাত হয়ে গিয়েছে। আর এই যে ওদের লুডো খেলা এখনও শেষ হয় না, সেই কখন থেকে খেলতেছে, কেউ মানে টিম খেলতেছে, তাও কারো লুডো ম্যাচ শেষ হয় না আর কি। তো আমি এই যে ডিনার করতে বসে গিয়েছি, মানে এক ধাপ ডিনার শেষ হয়েছে, আমার পেটে তো একদমই জায়গা ছিল না। পরে ভাবলাম কি যে রাত যেহেতু জাগা হবে আর অনেক রাত হয়ে গিয়েছে, বুয়া হচ্ছে মানে রেস্ট নিতে চলে যাবে, তাই আর কি খেয়ে নিলাম, যেন অ্যাটলিস্ট রাতে আর মানে ক্ষুধা লাগলে পরে আমি বিপদে পড়ে যাবো এমন একটা জায়গায়, বুয়া চলে যাবে, তখন আর আমি কিছু খেতে পারবো না। এই আর কি আমরা খাচ্ছিলাম, মেজো আপি, বড় আপি, রিপন ভাইয়া আর ইজনান। আমরা হচ্ছে লাস্ট ব্যাচে খেতে বসি, কারণ আমার মানে ক্ষুধা খুবই কম ছিল, জাস্ট যেন ক্ষুধা না লাগে এর জন্য আর কি খাওয়া। আর এই যে এখানে ছিল ডাল, গরু মাংস, মুরগির মাংসটা তো ছিল, আর আলু ভর্তা ছিল। আর আমরা হচ্ছে এখন মোস্ট মজার একটা খেলা এখন আমরা হচ্ছে পিলো পাসিং খেলতেছিলাম, আমার খুব মজা লাগতেছিল, আমরা ডান্স করতেছিলাম, মানে অনেক জোস গান দেওয়া হয় যে গানগুলো শুনলেই ডান্স করতে ইচ্ছা করবে। আর সবাই পিলো পাসিং খেলতেছিল, আমি পিলো পাসিংয়ের ফার্স্ট রাউন্ডে আউট হয়ে যাই, এই জন্য আমি ওখানে, আর আমি সবাইকে আউট করে খুব মজা পাচ্ছিলাম দেখে আমি ডান্স করতেছিলাম আর কি। মানে আমার পিলো পাসিংটা অনেক ভাল লাগে, আর অনেক জোস গান দিচ্ছিলাম, চিকনি চামেলি, ল্যালা মেলা, অনেক জোস গান দিচ্ছিলাম। এখন অনেক রাত হয়ে যায়, মানে অনেক রাত হয়ে যায় আর কি। ভাইয়া ঘুমাতে পারছিল না, আর তাম্মি এখানে ওর ক্ষুধা লাগছে, তাই ও কোক আর এনার্জি প্লাস খাচ্ছে। আমরা হাসতেছি যে চা আছে ফ্লাক্সে, তুমি চা খাও, বলে কি না আমি এনার্জি প্লাস আর কোক কি খাবো। তো আমি বলছি ওভেনে চাটা একটু গরম করে খাবো, বলতেছে কি না ওভেনের ঢাকনা পাই না আর চা খাবো না, এরকম বলতেছিল। তো বলতেছিল সমস্যা নেই, আমার এটা খুব ভালো লাগতেছে। তো একটু ঘুম হয়তো পায়, কিন্তু আলটিমেটলি আমরা কেউই ঘুমাই না, কারণ আমরা অনেক মজার গল্প করতেছিলাম। সাদ আমাকে অনেক আগের, সাদ আর তাম্মির একটা স্টোরি বলে, ওরা নাকি আমার চশমা কবে ভেঙে ফেলে ওরা আর জীবনেও বলে নাই যে ওরা ভাঙছে আমার চশমা, আর আমি নাকি আজ পর্যন্ত বুঝিনি। 3:30 বাজে, আমরা এখনও ঘুমাইনি, আমরা অনেক গল্প করতেছিলাম, অনেক আগের স্টোরি বলতেছিলাম, মানে একটা বিউটিফুল একটা টাইম আমরা একসাথে কাটাই আলহামদুলিল্লাহ। বড় আপি, বড় দুলাভাই বাচ্চাদের নিয়ে শুয়ে পড়েছে, আমরা এখানে ছিলাম। মেঝো আপি ও চলে আসছিল একটু পরে আনাজকে ঘুম পাড়িয়ে, মেঝো আপু আমাদের সাথে জয়েন করে। তো দুলাভাই অনেক কথা বলতেছিল, অনেক মানে ভাল লাগতেছিল। আরিয়ানও আজকে অনেক রাত পর্যন্ত আমাদের সাথে ছিল, যেহেতু ছোট মানুষ। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।